চাকরি হারানোর ভয়কে সঙ্গী করে দিন পার করছেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির উপর নির্ভরশীল এশিয়ার বিভিন্ন দেশের লাখ লাখ পোশাক শ্রমিক। ওয়াশিংটনের জন্য পোশাক তৈরি করে এমন শাস্তির মুখোমুখি তারা। এ তালিকায় অন্যতম দেশ হল কম্বোডিয়া এবং শ্রীলঙ্কা। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগস্টের প্রথম দিন থেকে কম্বোডিয়ার পণ্য 36% এবং শ্রীলঙ্কার পণ্য 30% শুল্কের মুখোমুখি হবে, যার কারণে যুক্তরাষ্ট্র থেকে পোশাকের ক্রয়াদেশও কমার শঙ্কায় দেশগুলোর উৎপাদকরা। অথচ নাইকি এবং লেভিসের মতো নামকরা মার্কিন ব্র্যান্ডগুলোর পোশাক তৈরি হতো দেশগুলোতে, কিন্তু অতিরিক্ত শুল্ক ঝড়ে অনেক প্রতিষ্ঠান বন্ধের ঝুঁকিতে রয়েছে। Consumption from the US market will decline, so that will be the main impact overall, with overall tariffs increasing in US. And since Sri Lanka's apparels are mainly targeting the US market, that sector will be the most affected. পরিসংখ্যান তথ্য বলছে গত বছর $3 বিলিয়ন বেশি মূল্যের পোশাক রপ্তানি করেছে কম্বোডিয়া, আর দেশটির এই খাতে কাজ করে 9 লাখের বেশি মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির উপর নির্ভর করে শ্রীলঙ্কায় কর্মসংস্থান হয়েছে 3.5 লাখের উপরে। এছাড়া ওয়াশিংটনে পোশাক রপ্তানি করে গত বছর কলম্বোর আয় ছিল প্রায় $2 বিলিয়ন। এদিকে ট্রাম্পের শুল্ক চাপের মুখে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকরাও। আগামী মাস থেকে পূর্বের 15%-এর সঙ্গে অতিরিক্ত 35% মার্কিন শুল্ক যোগ হলে পোশাক রপ্তানির ক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হবে ঢাকাও। যদিও শুল্ক চাপ কমাতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যেমন পদক্ষেপ নিয়েছে, তেমনি চলছে আলোচনাও। Every garment factory owner wanted to now shift to the European market or a newer market. That takes time. At least 6 months to a year, we're thinking, and that's not going to happen overnight. So of course, factories will start shutting down. চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। এই খাতে বাংলাদেশের পরে থাকা ভিয়েতনামের কাঁধেও অতিরিক্ত 20% শুল্ক চাপিয়ে রেখেছে ওয়াশিংটন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।